ও বলতেছে যে ভাইয়া আমাকে হয়তো কথা বলার সুযোগ দেয় নাই, হয়তো আমাকে গলা চিপে ধরছে, হয়তো আরেকটু বললে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। নাইম আমাকে দেখে কান্না করে দিছে, ওকে বেদর মারছে, এসআইও মারছে, আপনার কনস্টেবল যে ছিল ও ছিল। ও বলতেছে যে ভাইয়া আমি ওনাকে বারবার বলতেছি আমার ব্যাগ চেক করেন, উনি হয়তো আমার ব্যাগ চেক করে নাই, উনি আমাকে গলা বেড়া ধরে আমাকে বেশি মারছে, আর এত অকথ্য ভাষায় গালাগালি করছে, বলে বুঝে তো আসলে। আমি জিজ্ঞেস করছি কি হয়েছে, আমাকে বলতেছে ভাই আমি এয়ারপোর্ট থেকে আসতেছি, আমাকে লালখান বাজার সিঙ্গেল দিছে, আমি নামছি। নামার পর উনি বলতেছে এই আপনার আমি আপনাকে সার্চ করবো। বলতে ঠিক আছে সমস্যা নাই, আপনি সার্চ করেন। সার্চ করবে বলছে, তাহলে ও সিনজি দিয়ে গেছে, সিনজিতে গিয়ে ও ভিতরে ঢুকছে, ওকে গলা চেপে ধরে ওই আপনার এসআই এই রুপে যেতে চাইছে। ও যা যখন একটা মানুষ স্বাভাবিক মানুষের যখন গলা চিপে ধরবে স্বাভাবিক ও ভয় পেয়ে যাবে, ও কি করছে বাড়ি মারি ওনাকে বের করে দিচ্ছে, ধাক্কা মারি বের করে দিচ্ছে, ধাক্কা মারি বের করার পর ও নিজে বেড়ে গেছে। এবং ওই ওই পুলিশ যে এসআই ছিল উনি বলে আপনার এই সিএনজি ড্রাইভারের কাগজপত্র সব চেক করছে, চেক করার পর ওই ওকে কলার ধরছে, যেটা এই পুলিশ কমিশনার সাহেবকে ও নিজে ব্রিফিং করলো। ওই ওকে কলার ধরছে, কলার ধরে ওকে পুলিশের গাড়ির ওখানে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ও যখন পুলিশের গাড়িতে উঠতেছে না, ওকে বেদর মারছে, এসআইও মারছে, আপনার কনস্টেবল যে ছিল ও ছিল। আমার বলে কি হতে ভাইয়া পাঞ্জাবি পরা একটা, ও এসে ফাইবার দিয়ে আমাকে বেদর মার শুরু করছে। পাঞ্জাবি পরাটা আসলে কে ছিল, কি পরিচয় দিয়ে আপনার ভাইকে মারধর করছে? ও ফার্স্টে ওনাদের সাথে ছিল, ও যখন চিৎকার করছে চারদিক থেকে মানুষ জড়ো হয়ে গেছে, তখন ও ওর থেকে পরিচয় জিজ্ঞেস করছে, ও বলছে যে আমি ডিবির ডিবির মানুষ, ও বলছে ডিবির মানুষ। তো যখন ডিবির মানুষ বলছে, তাহলে ওই আপনার পুলিশ কি করছে, উনি বলে থানার মধ্যে সেকেন্ড অফিসার ডিবির ওনার কার্ড ইস্যু করতে বলছে পাবলিকে, দেখাতে বলছে। হ্যাঁ দেখাতে বলছে, উনি দেখাতে ব্যর্থ। আবার আপনার এসআই যে ছিল উনি বলে আপনার থানায় এই সেকেন্ড অফিসার সাহেবকে ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে ওনাকে ওখানে মারতে যাচ্ছে, পুলিশ ফোর্স পাঠাতে। ওখান থেকে পুলিশ ফোর্স গেছে, পুলিশ ফোর্স গিয়ে নাইনকে সহ নিয়ে এখানে চলে আসে, থানায় চলে আসছে। থানায় চলে আসার পর ও বলতেছে যে ভাইয়া আমি ওনাকে বারবার বলতেছি আমার ব্যাগ চেক করেন, উনি হয়তো আমার ব্যাগ চেক করে নাই, উনি আমাকে গলা বেড়া ধরে আমাকে বেশি মারছে, আর এত অকথ্য ভাষায় গালাগালি করছে, বলে বুঝে তো আসলে। ওর এখানে, তারপর কোমরের এখানে, তারপরে এখানে পায়ের এখানে বাইক দিয়ে মারছে। আপনি বাইক লাঠি দিয়ে মারছে। আমি আমি এটা ন্যায্য বিচার চাই। আপনি তো মামলা করেছেন। হ্যাঁ আমি মামলা করেছি। পুলিশ দুজনকে সাসপেন্ড করেছে বলছে, জি। এরপরও আপনারা কি চান? মানে আমি চাচ্ছি আজকে যেটা ওর সাথে হয়েছে এটা সাধারণ পাবলিকের সাথে হতে পারে, এটা ডেফিনেটলি হতে পারে, এটা হয়তো আজকেও ন্যাশনাল প্লেয়ার হিসেবে যে এটা মিডিয়া কভারেজ করতেছে, কিন্তু অন্য কারো গুলো কভারেজ হচ্ছে না। এরকম ঘটনা তো ঘটতেই থাকে। আমি এই ধরনের একটা অলরেডি এই ধরনের ঘটনা সেম খুলছি থানায় সলভ করছি। আর ওই পাঞ্জাবি পরার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নিতে কিনা জানেন? পাঞ্জাবি পরা ওকে কিন্তু ওনারা সরাই রাখছিল ফার্স্টে, যখন বেশি ডিসি স্যার গেছে, বিভিন্ন জায়গা থেকে ফোন গেছে, এরপর উনি বলতেছে ও আমার হেফাজতে আছে, হেফাজতে আছে। তারপরে দিয়ে ওর নাম আমি যেটা বাইরে থেকে কালেক্ট করলাম, সেম দেখলাম ওই নামের সাথে মিল। ওর নাম হলো সোহেল, ও আপনার এই ইয়ার মধ্যে থাকে, এই ঢেবারপাত থাকে। না 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 না, এই গরিবুল্লাহ ঢেবারপাত। হ্যাঁ ও মূলত সোর্স, ও ডিবি পরিচয় দিছে। তাহলে এই যখন ওসি স্যারের কাছে জিজ্ঞেস, মানে আমি জিজ্ঞেস করলাম যে ও যে ডিবি পরিচয় দিছে, আপনি যখন এই সেম ইয়ার মধ্যে আছেন, তাহলে আপনি ওনার ডিবি পরিচয়টা কালেক্ট করেন, ওনার কার্ডটা দেখাইতে বলেন। উনি কোনো কিছু করেন। নাইম আপনাকে দেখার পর কি কি বললো? নাইম আমাকে দেখে কান্না করে দিছে।